শাপলাপুর বিচ, রং বেরঙের নৌকা আর কাঁকড়া বিচে বৃষ্টির স্নান। কেমন ছিল দিনটি? অসাধারণ একটা দিন ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের দিনটি আমরা মেরিন ড্রাইভেই চলে যাব। একদম টেকনাফ জিরো পয়েন্টে শাপলাপুর বিচ পর্যন্ত আমাদের গন্তব্য। ঠিক 11টার সময় আমরা বের হয়ে গেলাম। ব্রেকফাস্টটা শেষ করে আমরা 11টায় বের হয়ে গেলাম। আমরা একটা সারাদিনের জন্য সিএনজি নিয়ে নিয়েছিলাম। আমাদের সিএনজি ভাড়া ছিল সারাদিনের জন্য 2000 টাকা। সেটা হতে পারে সময় এবং সিজন ভেদে ভাড়াটা কম বেশি হতে পারে। ওয়েদারের নাটক দেখতে দেখতে আমাদের দিনটি গেল। কারণ এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, আবার রোদ, ঠিক এমন ছিল ওয়েদার। যেমনই ওয়েদার হোক, খুব ভালো লাগছিল, কারণ প্রচুর বাতাস ছিল সিএনজিতে। আর বৃষ্টি পড়লে তো আরো বেশি ভালো লাগে, আর রোদ উঠলে অনেক বেশি কড়া রোদ ছিল। তারপরও ভালো লাগছিল, সমুদ্রের ভিউটা দারুণ ছিল। মেরিন ড্রাইভের এই রাস্তা দিয়ে যতবারই যাই না কেন, কখনোই বোরও ফিল করি নাই। আমার সব সময় ভালো লাগে। আমার খুব প্রিয় একটি রাস্তা। আমার মনে হয় এটা সবারই অনেক প্রিয়। কি অসাধারণ দৃশ্য, দেখলেই মনটা ভরে যায়।
শাপলাপুর বিচ, যেটা টেকনাফ 0 পয়েন্টে অবস্থিত। বাইরে থেকে দেখেই মনে হচ্ছে কোনো একটা সিনেমা দেখতেছি, মানে দৃশ্যটা ঠিক এমনই। বিচটা যদিও এখনো তেমন একটা পপুলার হয়ে ওঠেনি, বাট অসাধারণ একটা দৃশ্য এখান থেকে দেখা যায়। সামনে সমুদ্র, পাশে সারি সারি শত শত নৌকা, রং বেরঙের বিভিন্ন কালারফুল নৌকা বাঁধা আছে, যেগুলো নিয়ে জেলেরা সমুদ্রে মাছ ধরতে যায়। হয়তো এমন দৃশ্য বছরে সবসময় এটা পাওয়া যাবে না, মাঝে মধ্যে পাওয়া যাবে, কখন পাওয়া যায় এটা কোনো নিশ্চয়তা নাই। বাট আমরা তো দেখে মানে অস্থির একটা ভিউ এখান থেকে। এই জায়গাটা একটা পয়েন্ট, এখানেই জেলেরা মাছ ধরতে এখান থেকেই যায়, আবার এখানেই আসে। সবগুলো নৌকা সারি সারি করে এখানেই বাঁধা থাকে। আর সমুদ্রের পানিগুলা একদম স্বচ্ছ পানি, খুব পরিষ্কার একদম। আমরা প্রায় এখানে 1 ঘন্টার মতো ছিলাম। রোদ ছিল, প্রচুর রোদ ছিল, আবার মেঘলাও ছিল মাঝে মাঝে, তো ভালো লাগছিল বিচটা। লোকাল ছেলেরা সেখানে খেলতেছে, আমার বাচ্চারা এগুলো দেখে খুব মজা পেয়েছিল। আলহামদুলিল্লাহ, এত দূরে এসে লং একটা জার্নি করে আসলাম, অনেক ভালো লেগেছে। সো আমরা এখন ব্যাক করব। এখানে সমুদ্রের পাড়ে কয়েকটা দোকান আছে, ওই সমোসা, সিঙ্গারা, চা এগুলো পাওয়া যায়। সো আমরা এখন চলে যাব কাঁকড়া বিচে। চলে আসলাম কাঁকড়া বিচ। প্রচন্ড রোদ ছিল যখন আমরা এখানে যাই, বিচের দিকে যাই, অনেক রোদ ছিল। এই বিচটাতে যতবার যাওয়া হয়েছে অনেকগুলো কাঁকড়া দেখেছি, লাল কাঁকড়া, বাট এবার কোনো কাঁকড়া দেখলাম না। আমার মেয়ে শামুক কুড়াচ্ছে, তার কেন জানি খুব ভালো লাগছিল শামুক কুড়াইতে। অনেকগুলো শামুক সে নিয়েছে। এত রোদ, হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টি চলে আসলো, দিনটা অসাধারণ হয়ে গেল। আমরা যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে। অনেক বৃষ্টি হয়েছিল, আমরা বাচ্চাদেরকেও একদম ইচ্ছে মতো ভিজাইছি, তারা খুব এনজয় করছে। বিচে আমরা 1 ঘন্টার মতো ছিলাম, তখন বাজে প্রায় 2:30টার মতো। সো আমরা এখন লাঞ্চের জন্য পাটুয়ারটেকের একটা রেস্টুরেন্টে যাব, সি মাউন্ট রেস্টুরেন্ট। এদিকে আসলেই পালঙ্কি অথবা অন্যান্য রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, বাট সি মাউন্টে কখনো খাওয়া হয়নি। ওনাদের খাবারটা কিরকম হয়
আজকে টেস্ট করব। সো এখান থেকে বসলে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়, সি হিল ভিউ, সি ভিউ, হিল ভিউ একসাথে এখানে এনজয় করা যায়। রেস্টুরেন্টের পরিবেশটা মোটামুটি সুন্দর ছিল। চলে আসলে আমাদের খাবারের মেনু, আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিলাম। আমরা রূপচাঁদা মাছ, তারপর আরেকটা মাছ দিয়েছিলাম, ডাল, ভর্তা প্লেটার, লটিয়া ফ্রাই এগুলো দিয়েছিলাম। খাবারের টেস্ট মোটামুটি, অত বেশি আহামরি তেমন ভালো মনে হয় না, ভর্তাগুলো তেমন একটা ভালো লাগে নাই, আর রূপচাঁদা ফ্রাইটাও অত বেশি মানে ফ্রেশ মনে হয় না বাকিগুলো, আর যেটা মাছ ভুনা আর লটিয়া ফ্রাইটা ভালো ছিল। সো এটা একদম রাস্তার পাশে, আপনারা চাইলে এখানে খেতে পারেন। ওনাদের সার্ভিস ভালো ছিল, আর আমার মনে হয়েছে একটু প্রাইসটা একটু বেশি ছিল, আমাদের এটাতে 2000-এর উপরে বিল আসছিল। সো এটাই, বাট সুন্দর একটা ভিউ দেখে এখানে লাঞ্চ করা যাবে। সো আমরা লাঞ্চ শেষ করে কিছুক্ষণ পাটুয়া টেক বিচে ঘোরাঘুরি করে আমরা আবার ব্যাক করব। আজকের দিনটি অনেক বেশি ভালো লাগছিল আমাদের। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।